আপনার ঘরের মাঝে দুষ্ট জিন থাকলে আপনি আয়াতুল কুরসি পড়ে ঘুমান আওয়াজ করে, দুষ্ট জিন আর আসবে না, হাদিসে আছে। আপনি সূরা নাস, সূরা ফালাক, সূরা কুল হুয়াল্লাহ, এরপরে আপনার ইখলাস, সূরা কাফিরুন, এগুলো পড়ে আপনি ফু দেন, সূরা ফাতিহা, সূরাতুশ শিফা আপনি পড়ে ফু দেন, পানিতে ফু দিয়ে পানি ছিটিয়ে দেন, নিজে একটু ফু দেন। আপনি নিজে করতে পারলে হুজুরদের কাছে যাওয়া দরকার নেই। আর যদি নিজে মনে করেন যে আমি তো পারি না ভালো, তাহলে আপনি একজন ভালো আলেমকে ডেকে এনে এটা করাতে পারেন, কোনো অসুবিধা আছে মনে করি না। আব্দুর রহিম জানতে চেয়েছেন, কোন মুসল্লি ইমামের উপরে অসন্তুষ্ট, এই অবস্থায় ওই ইমামের পিছনে তার ইক্তেদা জায়েজ হবে? ইমামের উপর অসন্তুষ্ট কেন ভাই? ইমামের যদি কোনো ভুল থাকে সংশোধন করুন, ভালোবাসা নিয়ে এগিয়ে যান, তাকে বুঝান, তাকে বলে দিন, অসন্তুষ্ট থাকবেন কেন? হ্যাঁ, যদি কোনো কারণে অসন্তুষ্ট থাকেন তার পিছনে ইক্তেদা জায়েজ হবে, নামাজ হবে, কোনো অসুবিধা নেই। তবে অসন্তুষ্ট তাই তার অনুসরণ করা বাদ দিয়েন না, যে উনি সামি আল্লাহু লিমান হামিদা বলবে, আমি 1.5 মিনিট পরে উঠবো, তাকে আমি মানি না, তাহলে কিন্তু নামাজ হবে না। ইন্নামা জুইলাল ইমাম লিউতাম্মা বিহি, ইমামকে নির্ধারণ করা হয় তার আনুগত্যের জন্য, সুতরাং তাকে অনুসরণ করতে হবে। ওমর ফারুক ভাই জানতে চেয়েছেন, ভুলবশত শিরিক করলে আগের সব আমল কি বাতিল হয়ে যাবে? হ্যাঁ, যদি ভুলবশত আপনি শিরকে জলি করেন তাহলে কিন্তু আগের সব আমল বাতিল হয়ে যাবে। লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বলছেন কোরআনে, হে নবী মুহাম্মদ, যদি আপনি শিরিক করেন লাইয়াহবাতান্না আমালুক, আপনার সব আমল বাতিল হয়ে যাবে। যেমন পীরের পায়ে সেজদা দিলেন আপনি, এবং আপনি মূর্তি পূজা উদ্বোধন করলেন, মূর্তির পক্ষে কথা বললেন, তা এগুলো শিরকে জলি। যে মূর্তি পূজা উদ্বোধন করে মুসলমানের সন্তান, আস্তাগফিরুল্লাহ, আমি আমার স্ট্যাটাসে লিখেছি, কিছু ভাই প্রশ্ন করেছেন, হুজুর কেমনে এটা লিখলেন, বউ তালাক হবে কেমনে? আরে ভাই, ছোট্ট স্ট্যাটাসে তো ব্যাখ্যা দেয়া যায় না, জাস্ট আমি জিস্ট কথাটা বলেছিলাম। কোন মুসলমানের সন্তান যদি স্বেচ্ছায় কোনো পূজা উদ্বোধন করে তার ঈমান চলে যাবে সাথে সাথে। শিরকের প্রতি সামান্য মৌন সাপোর্টের সাথে সাথে ঈমান চলে যায়। আর সে জায়গায় মৌন সাপোর্ট না, স্বেচ্ছায় গিয়ে পূজা, মূর্তি পূজা উদ্বোধন, আস্তাগফিরুল্লাহ, উদ্বোধন, মুসলমানের সন্তান, সাথে সাথে ঈমান চলে গেছে। আর যখন কোন মুসলমান শিরকে জলিতে লিপ্ত হয়, কুফরি সরিহতে লিপ্ত হয়, সুস্পষ্ট কুফরে লিপ্ত হয়, ঈমানটা চলে গেলে তখন তার স্ত্রী যদি মুসলমান হয় তার সাথে বিবাহটা থাকে না, ইনফিসাক হয়ে যায়, ফাসখ হয়ে যায়, বিবাহ ভেঙ্গে যায়। এটাই ভেঙ্গে যাওয়া মানে তালাক। তালাক না দিলে শব্দ ছাড়াই তালাক, কারণ তার ঈমান নাই। আর ঈমান যার নাই তার সাথে আরেকজন মুমিনার বিয়ে থাকে না। এইভাবে যদি কেউ শিরিক করে ফেলে তার সব আমল বরবাদ। আর যেগুলো না জেনে না বুঝে শিরকে খফি যেগুলো আছে করে ফেলবে, তো শিরকে খফি করলে এটাকে কবিরা গুনাহ হিসাবে ধরা হবে। কবিরা গুনাহ করলে যেমন সব আমল বাতিল হয় না, শিরকে খফি করলেও সব আমল বাতিল হবে না। যেমন ধরেন আপনাকে কোনো ডাক্তার চিকিৎসা দিয়েছে, তো চিকিৎসা আপনি সুস্থ হলেন, হয়ে আপনি ডাক্তারকে বললেন যে ডাক্তার সাহেব আপনি না আসলে আমার উপায় ছিল না, এই ওষুধ না খাইলে আমি মরে যেতাম। এগুলো শিরকে খফি। আপনাকে যদি প্রশ্ন করা হয় তাহলে ওষুধে বাঁচাইছে না আল্লাহ বাঁচাইছে, আপনি তখন কিন্তু বলবেন যে না আল্লাহ বাঁচাইছে, তো এটা বললা কেন? তখন বলবেন যে ভাই সরি, অর্থাৎ অতি আবেগে বলে ফেলছেন, এটা শিরকে খফি। কিন্তু যদি আবার আপনি মনে করেন যে হ্যাঁ ঔষধে আপনারা বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে না, তাহলে শিরকে জলি হবে। কিন্তু আমরা এটা মনে করি না, ডাক্তারকে আমরা ধন্যবাদ দিতে গিয়ে একটু বেশি বলে ফেলছি। কিন্তু শিরকে জলি যদি হয় তাহলে লা ইয়াহবাতান্না আমালুক, কোরআনের বক্তব্য লা তাকিদ নুনে সাকিলা, অবশ্যই আপনার সকল আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ শিরকে জলি থেকে, শিরকে খফি থেকে আমাদের হেফাজত করুন। ফাহাদ নামে একজন ভাই জানতে চেয়েছেন, আমাদের এলাকায় মৃত মানুষকে কবর দেওয়ার পর খেজুরের ডাল পুঁতে দেয়, তারপর পানি ঢেলে দেয়। এভাবে 2-3 দিন পর্যন্ত একাধারে বড় ছেলে বা বড় মেয়ে বা পরিবারের বড় কেউ এসে এসে সকালবেলায় পানি ঢালতে থাকে কবরের উপরে। এটা কতটুকু শরীয়ত সম্মত? পানি ঢালে মৃত্যুর পরে, কবর দেওয়ার পরে মাটিটাকে বসিয়ে দেওয়ার জন্য, সওয়াবের জন্য না। মাটিটা যদি একটু এলোমেলো উস্কো খুস্কো থাকে, রাতের বেলা শিয়াল এসে হয়তো কবরের মাটি সরাইয়া লাশ টানাটানি করতে পারে। এই জন্য কবরের মাটিকে শক্ত করার জন্য পানি ঢালা হয়। এই কারণে ঢাললে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি মনে করে এটা ঢাললে কবরের তিনি শান্তি পাবেন, তাহলে এটা নাজায়েজ।
অথবা মনে করে এটা সওয়াবের কাজ, এটা আবার পরিবারের বড় কেউ ঢালতে হবে, এগুলো না জায়েজ, এগুলো কুসংস্কার, এটা জায়েজ নেই। আর ঢাল ফুতে দেয়া কবরের উপরে রাসূলুল্লাহ একবার করেছেন জীবনে, শুধু একবার পাওয়া যায় হাদিসে। তিনি খেজুরের ডাল মাঝখান দিয়া পাতা ধরে টেনে 2 টুকরো করে 2টি কবরের উপর ঢেলে দিয়েছেন এবং বলেছিলেন আল্লাহ আন ইউখাফফাহুমা হাত্তা ইয়াইবাসা, আন ইউখাফফিফা আযাবাহুমা হাত্তা ইয়াইবাসা। সহিহ বুখারীর riwayat, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাল ফুতে দেওয়ার সময় বলছেন, আশা করা যায় এই 2টি ডাল শুকানো পর্যন্ত কবর আযাব হালকা করে দেয়া হবে, আল্লাহ হালকা করবেন। জীবনে একবার করেছেন আর মাটি দিয়েছেন শত শত হাজার হাজার সাহাবীকে। কারো কবরের উপরে তিনি খেজুরের ডাল পুঁতে দেন নাই। এখন আমরা কোনটা করব? একবারেরটা না সর্বক্ষণ যেটা করছেন ওটা? একবার করেছেন, এটা ব্যতিক্রম, ওই 2 কবরে আযাব হচ্ছিল তাই তিনি এটা করেছেন। তার হাতের বরকতে আল্লাহ তাআলা ওই খেজুর গাছের ডালের ওসিলা ক্ষমা করবেন। কিন্তু আমরা যেটা করছি প্রতি কবরের উপরে ডাল পুঁতে দেয়া, এটা রাসূলের সুন্নাহ নয়, এটা খেলাফে সুন্নাহ। আল্লাহর হাবিব শত শত হাজার হাজার সাহাবীকে দাপন করেছেন, কারো কবরের উপরে এভাবে ডাল পুঁতে দেন নাই। একদিনেরটাকে শক্ত করে ধরলেন আর সারা জীবনের আমলকে ফেলে দিলেন, এটা কি হতে পারে? এটা সঠিক নয়।